नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। राज्येर एकटी स्कूले बड़ो नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे और एखाने विभिन्न सबजेक्टेर शिक्षक शिक्षिका नियोगेर जोन्नो विज्ञप्तिटी प्रकाश करा हयेछे। एखाने पीजीटी टीजीटी प्राइमारि नार्सारि एवं स्पेशल एडुकेटर अ্যাকাউন্টেন্ট क्लार्क लैब अटेंडेंट एमटीएस सह अन्यान्य पोस्टे नियोगेर बड़ो विज्ञप्ति प्रकाशित हये गेल। और एखाने आपनारा पश्चिमबंगे 23टी जेला थेके छेले और मेये उभय योग्य कैंडिडेटरा एखाने खूब सहजेई आवेदन करते पारबेन। और प्रत्येकटी पोस्टेर एगेनेस्टे एकाधिक करे शून्यपद रयेछे। तो कोन स्कूल थेके एटी प्रकाशित हयेछे, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের লাস্ট ডেট, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন আর এটি প্রকাশ করা হয়েছে এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে 22 ধরনের পোস্ট রয়েছে। যেমন প্রথমে যে পোস্টগুলি রয়েছে পিজিটি পোস্ট রয়েছে। এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হবে বিভিন্ন সাবজেক্টে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, আইটি এবং টিজিটি শিক্ষকের মধ্যে রয়েছে ইংলিশ, হিন্দি, গেমস এবং কম্পিউটার সায়েন্স। প্রাইমারি সেকশনে রয়েছে পিআরটি টিচারের ক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। নার্সারি রয়েছে 3টি শূন্যপদ। স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে। অ্যাকাউন্টেন্ট শূন্যপদ রয়েছে। ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফে কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে। এবং ঠিক একদম শেষের কলামে আপনারা পে স্কেলটা দেখতে পাচ্ছেন। এখানে যে পে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে বেতনক্রম পেয়ে যাবেন। তো আসুন এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কী রকম ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে। পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে অবশ্যই মাস্টার ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউজিসি, এআইসিটি, এই মিনিমাম এগ্রিগেট মার্কস 50% আপনাকে পেতে হবে। সংশ্লিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 50% নম্বর অবশ্যই পেতে হবে। আর যে পিজিটি শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেই সাবজেক্ট অর্থাৎ ম্যাথমেটিক্স, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থাকলে আবেদন করতে পারবেন। ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্সের যারা আছেন তারাও আবেদন করতে পারবেন। কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োকেমিস্ট্রিতেও আবেদন করা যাবে। বোটানি, বায়োলজির ক্ষেত্রে বোটানি, জিওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, এই ধরনের মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, এই ধরনের যোগ্যতাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স। আসুন এছাড়া আরও কিছু যোগ্যতাতে আবেদন করতে পারবেন, যেমন ব্যাচেলার ডিগ্রি অফ এডুকেশন ডিগ্রি, এটি কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে এই ক্যান্ডিডেট। এবং বয়স কিন্তু 21 থেকে 50 বছর বয়সের মধ্যে আপনারা থাকলে এই পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এখানে ওই যোগ্যতাগুলি মেনটেন করতে হবে। এবং ট্রেন গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে অবশ্যই মাস্টার ডিগ্রি অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউজিসি বা এআইসিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে 50% মার্কস কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে। হিন্দির ক্ষেত্রে হিন্দি সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক সাবজেক্ট অ্যাট এ ডিগ্রি লেভেলে থাকলেই তবে আবেদন করা যাবে। ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ অ্যাজ এ ইলেকট্রিক সাবজেক্ট অ্যাট এ ডিগ্রি লেভেলে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন। আর ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএড কিন্তু অবশ্যই আপনাদের এক্ষেত্রে থাকতে হবে। এক্ষেত্রেও কিন্তু 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। প্রাইমারি সেকশানে পিআরটি টিচারের ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউজিসি অথবা এআইসিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে 50% মার্কস থাকতে হবে। তার সঙ্গে কিন্তু ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম কলেজ ইউনিভার্সিটি রেকগনাইজড গভর্নমেন্ট বাই ইন্ডিয়া, এআইটিসি অথবা ইউজিসি, এনসিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এই ডিগ্রি থাকতে হবে। 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে নার্সারি ট্রেন টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে। ম্যান্ডেটরি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উইথ নার্সারি টিচার ট্রেনিং ডিপ্লোমা অর ডিপ্লোমা ইন নার্সারি, মন্তেশ্বরী,
pre-primary teacher training or diploma in elementary education from government recognized institution থেকে 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। ডিজারেবল কোয়ালিফিকেশনটি একবার ভালো করে দেখে নেবেন। স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট করা হবে, এক্ষেত্রে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট স্পেশাল এডুকেটর উইল বি অ্যাজ পার গাইডলাইন রিহ্যাবিলিটাইজেশন কাউন্সিল অফ ইন্ডিয়া ইস্যুড, যে মেমো নম্বরটি রয়েছে সেই মেমো নম্বর অনুযায়ী কিন্তু আপনাদের ডিগ্রি থাকলে তবে কিন্তু আবেদন করতে পারবেন। এখান থেকে পাশের কলমগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন কি কি যোগ্যতাতে আপনারা এই স্পেশাল এডুকেটর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট অবশ্যই আপনারা এক্ষেত্রে 12 বা মাধ্যমিক 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে উইথ সায়েন্স আপনাদের থাকতে হবে। 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু বিকম ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ নলেজ অফ অ্যাকাউন্টেন্ট বুক কিপিং, এই যোগ্যতা থাকতে হবে। টাইপিং স্পিড অ্যাটলিস্ট 40 WPM ইন ইংলিশ, এটি থাকতে হবে। আর বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, সেটি কিন্তু MS অফিস, MS ওয়ার্ড এই ধরনের যোগ্যতা থাকলে 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। ক্লার্ক রিক্রুটমেন্ট করা হবে, এক্ষেত্রে গ্রাজুয়েট ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি, টাইপিং স্পিড অ্যাটলিস্ট 40 WPM ইন ইংলিশ। 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। পরবর্তী যে পোস্টে হেল্পার, যেটিকে MTS, অনেকগুলি শূন্যপদ রয়েছে, এক্ষেত্রে কিন্তু নো স্পেসিফিক এডুকেশান কোয়ালিফিকেশান আর লেট ডাউন, এখানে কিন্তু আপনারা ন্যূনতম যোগ্যতাতে হেল্পার হিসাবে এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এই ধরনের বিপুল শূন্যপদগুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে রাজ্যের এই স্কুলে। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনার প্রেসক্রাইব ফরম্যাট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিন্তু আপনার CV, সেলফ অ্যাটাস্টেড, সমস্ত টেস্টিমোনিয়াল সহ আপনি কিন্তু এখানে দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর, পোস্ট অফিস বেঙ্গল এনামেল, নর্থ 24 পরগনাস, পিন 743122, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে। সেটি কিন্তু 17 জানুয়ারি 2024। এটি কিন্তু কোনো বাই পোস্টে দিতে পারবে না, ওখানে ওই অফিসেই যে ড্রপ বক্স থাকবে সেখানে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে, তবেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। অথবা যে অফিসিয়াল অ্যাড্রেসটি রয়েছে www.afsbkp.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু সংগ্রহ করার সুযোগ থাকছে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি পরিজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।